jQuery for beginner সিরিজের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো যেহেতু প্রথম পর্ব, আমরা আজকে সরাসরি কোড লিখব না, আমরা শুধুমাত্র আজকে jQuery কি সেটা জানার চেষ্টা করব, কি জন্য আমরা jQuery শিখব সেটা জানার চেষ্টা করব এবং কোথায় আমরা এই jQuery ব্যবহার করব সেই জিনিসটা জানব। তো আমি প্রথমে বলেছি আপনাদেরকে যে আমরা যে কোনো কাজ শেখার সময় যদি জানতে পারি যে আমরা যা শিখছি কোথায় প্রয়োগ করব সেটা, তাহলে আমাদের কাজের আগ্রহ বেড়ে যায় এবং আমরা প্রতিটা কাজ উপলব্ধি করতে পারি যে এটা আমার হয়তো বা এই কাজে লাগবে। তো এই আমাদের সিরিজে আমরা যেহেতু বিগিনারদের জন্য এটা সিরিজ, তো আমরা শুধুমাত্র বেসিক জিনিসগুলো জানবো। তো এই বেসিক যতটুকু ইজিলি আপনাদেরকে দেখানো সম্ভব চেষ্টা করব দেখানোর জন্য, এবং এই বেসিক পার্টটুকু আপনারা যদি শিখেন, ইচ্ছে করলে এই বেসিক থেকে আপনারা একদম ফুল অ্যাডভান্স পর্যন্ত শিখতে এই বিগিনার টিউটোরিয়ালটা আপনাদেরকে অনেক সহায়তা করবে। আর আপনি যদি চান যে না আমি একদম ফুল jQuery বা জাভাস্ক্রিপ্ট শিখব না, শুধুমাত্র jQuery বিভিন্ন লাইব্রেরিগুলো ব্যবহার করার জন্য আমি jQuery শিখব, তাহলে আমাদের এই বিগিনার যে কোর্সটা এটাই আপনাদের জন্য যথেষ্ট। তো এখন বেশি হচ্ছে যে আমরা যখন একটা ওয়েবসাইট ডেভেলপ করি, এর ভিতরে বিভিন্ন ধরনের jQuery প্লাগইন ব্যবহার করতে হয়। তো দেখাই আপনাদেরকে কী ধরনের প্লাগইন একদম মোস্ট কমন, আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করি একদম মোস্ট কমন যে প্লাগইনগুলো লাগে, এর মধ্যে প্রথমে হচ্ছে আমাদের এরকম একটা স্লাইডার দরকার হয়। আমরা এতদিন যখন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের বিগিনিং পার্টগুলো দেখেছি, ওখানে দেখেছি যে আমরা এই পার্টটুকুকে আমরা মানে ডাইনামিক কোনো কিছু ছিল না, আমাদের একটা স্ট্যাটিক ইমেজ ছিল। তো এখানে আমরা যদি দেখি যে দুইটা এরো দেখা যাচ্ছে যে, এবং দুই পাশে ক্লিক করলে আমাদের ইমেজ এবং এখানে কন্টেন্ট পরিবর্তন হচ্ছে, এবং নিচে আমরা দেখতে পাচ্ছি যে আরও কিছু বুলেট পয়েন্ট, যেগুলোতে ক্লিক করলে আমাদের এই ইমেজ বা এই কন্টেন্টগুলো পরিবর্তন হচ্ছে। তো এইটাকে আমি যখন নামগুলো বলবো অবশ্যই আপনার নামগুলো মনে রাখবেন, কারণ এগুলো আমাদের যেহেতু বারবার ব্যবহার হবে, এবং এটা ছাড়া আমাদের অ্যাকচুয়ালি মানে কোনো ওয়েবসাইট একদম পসিবল না বলাই চলে। আমাদের ম্যাক্সিমাম মানে 90% ওয়েবসাইটে এই জিনিসগুলো আমাদের প্রয়োজন হয়, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো jQuery শেখার পরে আমরা কোথায় ব্যবহার করব, এটা নিয়ে আলোচনা করছি এখন। এই যে এটাকে বলা হয়, আমরা মূলত বলি ব্যানার এরিয়া। তো এই যে স্লাইড হচ্ছে, এটাকে বলা হয় স্লাইডার বা কারুসেল। তো এটা অনেক ধরনের হয়, যেমন এটা হচ্ছে একটা ফুল উইথ কারুসেল বা স্লাইডার। এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ব্যানার এরিয়াতে এই জিনিসটি ব্যবহার করা হয়। এটা হচ্ছে jQuery দিয়ে বানানো একটা jQuery একটা প্লাগইন। তো তারপরে এই কারুসেল হচ্ছে আবার বিভিন্ন রকম হয়, যেমন এটাকে যদি আমরা দেখি, এটা সুইপার জেএস দিয়ে করা। এটা একটা jQuery প্লাগইন। এটা হচ্ছে এখানে দেখানো হচ্ছে যে একই জিনিস, বাট এটাতে যেমন আমরা 3 কলাম, 3 কলামের একটা স্লাইডার এখানে দেখতে পাচ্ছি। এই বুলেট পয়েন্টে ক্লিক করলে এটা পরিবর্তন হচ্ছে। তো এটা এরকম কারুসেলকে আমরা 3 কলাম, 4 কলাম, 2 কলাম, যত কলাম খুশি আমাদের প্রয়োজন অনুসারে আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারি। দ্বিতীয় হচ্ছে আমরা যদি এখানে একটা জিনিস দেখি, যে এখানে একটা অ্যাকর্ডিয়ন দেখতে পাচ্ছি, যে আমাদের কিছু হেডিং টেক্সট আছে যেগুলো আমরা অলরেডি আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে করেছি, বাট এগুলো আমরা স্ট্যাটিকভাবে করেছি। এটাকে জাস্ট একটা হেডিংয়ের ভিতর রেখে এগুলো আইকন এরকম করেছি, বাট এটা মেনলি কাজ হচ্ছে আমি যখন এই টাইটেলের মধ্যে ক্লিক করব, এটা ইনফরমেশনটা দেখাবে আমাকে এরকম স্লাইড হয়ে। তো এই যে ডাইনামিক ব্যাপারগুলো, আমরা কোথাও ক্লিক করছি, ক্লিক করার পরে মানে কোনো কিছু একটা এক্সপান্ড হচ্ছে বা স্লাইড হচ্ছে, এইগুলোই মূলত আমরা jQuery দিয়ে তৈরি করব। তো এটার নাম হচ্ছে অ্যাকর্ডিয়ন, এটা মনে রাখবেন। এই প্রথমটা হচ্ছে একটা ফুল উইথ স্লাইডার বা কারুসেল, সেকেন্ডটা হচ্ছে একটা আপনার 3 কলাম কারুসেল। তো এই কারুসেল লিখলেই গুগলে অনেক রকম আপনারা প্লাগইন পেয়ে যাবেন। আমি যে নামগুলো বলছি এই নামগুলো লিখে যদি আপনারা সার্চ করেন, তো এর অল্টারনেটিভ অনেক প্লাগইন পেয়ে যাবেন, এবং কীভাবে আরও ভিন্নভাবে কাজ করা যায় সেটাও দেখতে পাবেন। তো মেনলি এটা হচ্ছে অ্যাকর্ডিয়ন। তৃতীয় আমাদের আরেকটা জিনিস একদম মোস্ট ইম্পর্টেন্ট দরকার হয় আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটে, এটাকে আমরা বলি ফান ফ্যাক্টর, বাট মেনলি এটা হচ্ছে jQuery প্লাগইনের ক্ষেত্রে এটা কাউন্টডাউন প্লাগইন বা কাউন্টার প্লাগইন বলা হয়। তো এটা আমি যখন এখানে একটু রিলোড দিলে দেখব যে কীভাবে একটা অ্যানিমেশন হয়ে আমার নাম্বারগুলো আসছে। তো এটাকে মেনলি আমরা যখন কোনো সেকশনে কাজ করি তখন এটাকে আমরা ফান ফ্যাক্টর সেকশন হিসেবে বিবেচনা করি, বাট মেনলি এটা হচ্ছে কাউন্টার বা কাউন্টডাউন প্লাগইন বলা হয়।
তো এই যে আরেকটা বিষয় আমরা যাই, এটাকে বলা হয় ট্যাব। আমরা যখন এখানে ক্লিক করছি ট্যাব 1, ট্যাব 2, ট্যাব 3, তিনটা বাটনের মতো, আমরা যখন ট্যাব 2-তে ক্লিক করছি অন্য একটা ইনফরমেশন দেখাচ্ছে, ট্যাব 3-তে ক্লিক করলে আরেকটা ইনফরমেশন দেখাচ্ছে। তো এটাও jQuery দিয়ে বানানো। তো এই জিনিসগুলো আমাদের হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটে অলমোস্ট প্রয়োজন হয়। তো এই কি প্রয়োজন হয় সেগুলো দেখাচ্ছি আমরা, যেগুলো jQuery দিয়ে করব। তারপরে আমাদের হচ্ছে এই যে ম্যাগনিফিক পপআপ নামে খুব পপুলার একটা প্লাগইন, যেটা আমাদের অলমোস্ট সব ওয়েবসাইটে আমরা ব্যবহার করি, আমরা যখন স্ট্যান্ডার্ড ওয়েবসাইটগুলো তৈরি করি। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমাদেরকে একটা পপআপ বা লাইট বক্স টাইপের একটা গ্যালারি বা যে কোনো কিছু দিবে। তো এখানে যখন আমরা একটা ইমেজের উপর ক্লিক করব, দেখতে পাবেন যে এটা এরকম একটা আমাকে পপআপ উইন্ডো দিচ্ছে। তো এখানে আবার দিলে আমাকে পপআপ উইন্ডোর পাশাপাশি আমাকে এখানে নেক্সট বা প্রিভিয়াসে যাওয়ার একটা চান্স দিবে। তো এর মাধ্যমে আমরা যে কোনো ধরনের ইনফরমেশন, আমাদের বিভিন্ন ডিপ ফর্ম, ইউটিউব ভিডিও, ইমেজ, এগুলোকে আমরা এরকম পপআপ করতে পারবো এখানে ক্লিক করলে। আমরা যখন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের প্রথম কোর্সে আমরা দেখেছি, আমরা একটা ভিডিও বাটন ছিল, তো এটার মধ্যে আমরা নর্মালি কিছুই রাখিনি, একটা দিয়ে রেখেছি। বাট এটাকে মেইনলি আমরা করব হচ্ছে এই ম্যাগনিফিক পপআপ দিয়ে। যখন আমরা ইউটিউব বাটনের উপর ক্লিক করব, আমাকে এরকম একটা ইউটিউব ভিডিও এরকম পপআপ হয়ে ওপেন হবে। তো এখানে আমরা এই যে ভিমিওর ভিডিও ওপেন করতে পারবো, গুগল ম্যাপস, মানে সব কিছু ওপেন করতে পারবো আমরা। একটা পপআপ বক্সের জন্য এই জন্য এটার নাম হচ্ছে ম্যাগনিফিক পপআপ। এরকম আরও অনেক পপআপ প্লাগইন আছে, বাট আমাদের মোস্ট পপুলার হচ্ছে আমরা ম্যাগনিফিক পপআপটাই ব্যবহার করি। লাস্ট যে জিনিসটা আমি দেখাবো আপনাদেরকে, এটা হচ্ছে বিভিন্ন ধরনের প্লাগইন। এগুলো jQuery বেসড বানানো। আমরা মূলত যখন বেসিক পার্টটুকু শিখব, তখন এই প্লাগইনগুলো কীভাবে ব্যবহার করতে হয় এই জন্য আমরা বেসিকটা শিখব। যখন বেসিকটা আমরা শিখে ফেলবো, তখন এগুলো কিন্তু কোনো নর্মাল প্লাগইন না। তো এগুলো মোটামুটি অ্যাডভান্স লেভেলের প্লাগইন। তো এগুলোকে আমরা ব্যবহার করার জন্য যখন আমরা বেসিকটা জানবো, এটুকুই যথেষ্ট। আমরা কিন্তু এ ধরনের প্লাগইন তৈরি করব না নিজেরা। মূলত এ ধরনের প্লাগইন যারা ওয়েব ডেভেলপমেন্টে কাজ করে বা বিভিন্ন আপনার ওয়েবসাইট থিম পোস্টের জন্য বানাই বা ক্লায়েন্টের জন্য বানাই, তো এভাবে যদি নিজেরা প্লাগইন তৈরি করে বানাই, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এবং ওই যেমন কিছু প্লাগইন যদি আমরা দেখি, এরা যতটা স্ট্যান্ডার্ড, এই যেমন সুইপার.js প্লাগইন, এরা অনেক বড় একটা টিম নিয়ে একটা এরকম প্লাগইন তৈরি করে, অনেক ফিচার থাকে, যেটা আমি যদি নিজে কোড করে তৈরি করতে চাই, এতটা স্ট্যান্ডার্ড কখনোই হবে না। যেহেতু একটা বিরাট টিম নিয়ে একটা প্লাগইন বানানো, অনেকগুলো ফিচার নিয়ে, এবং এটা আমাকে ফ্রি দিয়েছে ব্যবহার করার জন্য, আমি ফ্রি ব্যবহার করতে পারবো। সো এটা আমি বানানোর চেষ্টা করার কোনো প্রয়োজন নেই। তবে আমার যদি ইচ্ছে হয় যে না, আমি অনেক বড় jQuery বা জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হব, এক্ষেত্রে আপনারা অনেক অ্যাডভান্স পর্যন্ত শিখতে হবে, অনেক সময় দরকার, অনেক সময় দেওয়া দরকার, অনেক প্র্যাকটিস দরকার। তারপরে নিজে চাইলে এরকম প্লাগইন বানাতে পারবেন। বাট ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের অ্যাডভান্স লেভেলে আপনাকে এগুলো বানানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট এগুলো ব্যবহার করতে পারলেই হবে। তো এটা ব্যবহার করার জন্য কি আপনাদেরকে অ্যাডভান্স শিখতে হবে jQuery? না, অ্যাডভান্স শিখতে হবে না, বেসিকটা শিখলেই হবে। এবং বেসিক শেখার পরেই আমরা বুঝতে পারবো বা জানতে পারবো যে কীভাবে যে কোনো একটা প্লাগইনকে আমরা ব্যবহার করতে পারি। সর্বশেষে আমাদের jQueryটা কীরকম কাজে লাগে বললাম, যে এই ধরনের প্লাগইন বানানোতে কাজে লাগে এবং এগুলো ব্যবহার করার জন্য কাজে লাগে। তো আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, আমরা এর আগে যখন কাজ করেছি দেখেছি যে আমরা যখন হোভার করি কোনো একটা ডিপকে বা কোনো একটা এলিমেন্টকে, তখন একটা ভিন্ন কালারে আমরা নিয়ে আসি। বাট এখানে একটা ভিন্ন জিনিস আপনি দেখবেন যে আমি কিন্তু মাউসটা নেওয়ার পরে একটা সেকশন হোভার হয়ে পরিবর্তন হয়েছে, বাট আমি মাউস যখন সরিয়ে ফেলছি, হোভার কিন্তু আমি মাউস সরানোর পরে চলে যাই, কিন্তু এখানে কিন্তু এটা যাচ্ছে না কেন? এটাতে আমি একটা jQuery দিয়ে এমন একটা ফাংশন তৈরি করেছি, যেখানে আমি যখন মাউস হোভার করব যে জায়গাটায়, এখানে একটা অ্যাক্টিভ ক্লাস অ্যাড হয়ে যাবে। তো অ্যাক্টিভ ক্লাসটা প্রতিনিয়ত পরিবর্তন হবে, আমি যেখানে মাউস নিব সেখানে অ্যাক্টিভ ক্লাসটা চলে আসবে। তো দেখা যাচ্ছে যে যেটার উপর হোভার করছি এটা কিন্তু অ্যাক্টিভ থেকে যাচ্ছে আমার। এখানে যদি আমরা একটু ইন্সপেক্ট এলিমেন্ট করে আপনাদেরকে দেখাই, এই যে প্রথমটাই কিন্তু একটা অ্যাক্টিভ ক্লাস। আমি যখন এই যে দ্বিতীয়টায় মাউসটা নিব, দেখবেন যে অ্যাক্টিভ ক্লাসটা পরিবর্তন হয়ে এখানে চলে আসছে, এই যে। তো এটাই হচ্ছে আমার jQuery-র সুবিধা, এই টাইপের কাজে আমরা করব। তো আজকে শুধুমাত্র jQuery-টা মানে কি, jQuery-টা মূলত হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। তো জাভাস্ক্রিপ্ট একটা বিশাল জিনিস, এটা নিয়ে কাজ করা একটু কঠিন।
তো এই কঠিন কাজটুকুকেই jQuery আমাদেরকে একটু সহজ করে দিয়েছে, অনেক বেশি ফাংশনালিটিকে আমাদের সহজলভ্য করে ব্যবহার করার একটা সুবিধা দিয়েছে হচ্ছে jQuery। তো jQuery ব্যবহার করার জন্য প্রথমে যে রুলস, তো সেটা হচ্ছে আমাদের jQuery বিভিন্ন ভার্সন রিলিজ হয়, লেটেস্ট যে ভার্সন jQuery লেটেস্ট ভার্সন যদি আমরা লিখি তো দেখতে পাবো যে jQuery 3.7.1 এটা হচ্ছে একদম মোস্ট লেটেস্ট। এই ভার্সনটা আমরা ডাউনলোড করব, ডাউনলোড করে আমাদের কাজ শুরু করব। যেহেতু jQuery নিয়ে কাজ করব, jQuery মেইন হচ্ছে হেড যেটাকে বলে, এটা হচ্ছে jQuery। আমরা যাই বানাবো না কেন ম্যাক্সিমাম প্লাগইন আমরা এখানে যেগুলো আপনাদেরকে দেখিয়েছি সেগুলো হচ্ছে এই jQuery এর উপর বেসড করে বানানো। সো বলা যায় যে আমার ম্যাক্সিমাম প্লাগইন হচ্ছে, আমরা যদি jQueryটাকে না রাখি তো এটা কিন্তু কাজ করবে না। ম্যাক্সিমাম প্লাগইন আমাদের কাজ করবে না। সো আমাদেরকে এই jQueryটাকে ডাউনলোড করে আমাদের এই ফাইলে রাখতে হবে এবং এটাকে কল করে আমাদের পরবর্তী যে কাজ সেটা করব। তো কীভাবে আমরা কাজটা শুরু করব? কাজটা শুরু করার জন্য প্রথমে jQueryকে আমরা আমাদের ফোল্ডার রেখে দিব, রাখার পরে এটাকে আমরা অবশ্যই কল করে নিতে হবে HTML এর একদম সবার নিচে। আমরা এর আগে যেহেতু জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করিনি, jQuery নিয়ে কাজ করিনি, শুধুমাত্র CSS নিয়ে কাজ করেছি। তো CSS দেখেছি আমরা যে সবার উপরে কল করতে হয়, তাই না? আর কিন্তু হচ্ছে আপনার এই যে জাভাস্ক্রিপ্ট কিন্তু উপরে না, সবার নিচে কল করতে হয়, একদম বডির এক্স্যাক্টলি উপরে। তো এখানে যদি আমি স্ক্রিপ্ট লিখি, যে src লিখি, এখানে কিন্তু আমাদেরকে এখানে যেমন আমরা এই যে rel লিখে বা sref লিখে আপনার এই যে এখানে আমরা লিঙ্ক করাতাম, বাট এটাকে একটু ডিফারেন্টভাবে CSS হচ্ছে সবার উপরে হেডের ভিতরে করতে হয় কল, আর একদম বডির এক্স্যাক্টলি উপরে করতে হয় হচ্ছে jQuery। তো jQuery প্রথমে যেহেতু আমরা বললাম যে হেড হচ্ছে jQuery min.js, যেটা jQuery লেটেস্ট ভার্সন 3.7.1। তো এটাকে প্রথমে আমরা কল করব, তারপরে হচ্ছে আমরা অন্যান্য যদি কোনো প্লাগইন প্রয়োজন হয় এবং আমরা নিজেরাও যদি কোনো কোড করতে হয় সেটাকে আমরা এর নিচে লিখব। তো আমরা কাজ শুরু করি, এটাকে আমরা ডাউনলোড করি। এটা হচ্ছে এখানে আমরা যদি কোডটা দেখি আমরা কোনো কিছু বুঝতে পারবো না। কেন বুঝতে পারবো না? এটা হচ্ছে মিনিফাইড বা কম্প্রেসড করা। এই টোটাল কোডটাকে আমাদের এক লাইনের মধ্যে করে ফেলেছে যেন আমাদের কোডটা খুব দ্রুত লোড হয়। তো এটা আসলে আমাদের এখানে বোঝার কোনো প্রয়োজন নেই। এর ভিতরে যা থাকার ছবি আছে, বাট এটার উপর বেসড করে আমরা অন্যান্য জিনিস যেগুলো বানাবো সেগুলোকে আমরা এইভাবে কম্প্রেসড করবো না, আমরা আমাদের মতো সুন্দর করে সাজিয়ে কোড লিখবো। তো প্রথমে আমরা এটাকে এখানে যাওয়ার পরে আমরা এখানে সেভ এসে যদি ক্লিক করি, তো সেভ এসে ক্লিক করার পরে আমরা এখানে আমাদের যে ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে চলে যাই। jQuery। তো এখানে এর আগে আমরা দেখেছি যে আমাদের ফন্ট ফোল্ডার দরকার হয়, CSS ইমেজ ফোল্ডার দরকার হয়। তো এখন আমাদের যেহেতু জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে হবে, আরেকটা এক্সট্রা ফোল্ডার লাগবে, সেটা হচ্ছে আমরা JS নামে নিলাম। JS নামে নেওয়ার পরে আমরা jQuery এটাকে এখানে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এখন আমাদের কাজ কি? এখন কাজ হচ্ছে এখানে আমরা লিখব হচ্ছে JS, এই যে এটা আমাদের কল হয়ে গেল। এখন যদি আমরা আমাদের প্রজেক্টটাকে একটু ওপেন করি, এখানে ওপেন করার পরে আমরা দেখতে পাবো যে এটাকে আমরা একটু বলেছি যে যেহেতু প্রথম যখন আমরা CSS কল করি বলেছিলাম যে এটা আমার ঠিকঠাক মতো কাজ করছে কিনা বা আমার লোড হচ্ছে কিনা এটা আগে একটু দেখে নিতে হবে। তো সেমভাবে jQueryটাকে একটু দেখে নিচ্ছি। আমরা Ctrl+U প্রেস করে এখানে ক্লিক করলে যদি আমরা আমাদের কোডটা দেখতে পাই, বুঝতে পারবো যে আমাদের এটা প্রপারলি লোড হয়েছে। আর যদি লোড না হয় অবভিয়াসলি আপনারা দেখেছেন যে এখানে নট ফাউন্ড দেখাবে। সো আমাদের কীভাবে জাভাস্ক্রিপ্টটা কল করাতে হয় এবং কোন জায়গায় কল করতে হয় সেটা অলরেডি দেখেছি। আমরা স্ক্রিপ্ট লিখব প্রথমে, তো স্ক্রিপ্ট এখানে লিখব, লেখার পরে তারপরে হচ্ছে আমাদের এখানে src দিব। srcর মধ্যে আমরা আমাদের যত এই যেমন আমরা ফন্টোসাম ব্যবহার করেছি এবং আমাদের পরবর্তীতে আমরা বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করব, এগুলো একটার পর একটা আমরা কল করব। এবং বলেছি যে সবার নিচে হচ্ছে আমাদের যে CSS, আমাদের যে CSS যেটার মধ্যে আমরা আমাদের কোডগুলো লিখবো এটাকে সবার নিচে রাখতে হবে। সবার নিচে বলতে এই যে উপরের মধ্যে সিরিয়ালে আমরা যখন আমাদের CSSগুলো লিখবো এর লিস্টের উপরের লিস্টের সবার নিচে রাখবো আমাদের নিজস্ব যে CSS সেটা। এই
সেমভাবে আমরা জাভাস্ক্রিপ্ট যখন সবার নিচে গল্প করব, সিরিয়ালি আমরা আমাদের একটা জাভাস্ক্রিপ্ট আমাদের প্রয়োজন হবে, যেখানে আমরা এই যে এই ধরনের প্লাগইন যখন ব্যবহার করব, এটার একটা অ্যাক্টিভেশন কোড থাকে। হ্যাঁ, এটা যেমন এখানে যদি আমরা একটু যাই, আপনাদেরকে দেখাই একটু, যেমন এই প্লাগইনটা বানানো হয়েছে যেভাবে, এটার নিশ্চয়ই একটা মেইন জাভাস্ক্রিপ্ট থাকবে। হ্যাঁ, তো বলেছি যে jQuery রিলেটেড ভার্সনটা অবশ্যই লাগবে, সেটা ছাড়া আমাদের এটা কাজ করবে না। এই যে সেই হচ্ছে আমাদের এই যে এখানে কল করা আছে jQuery, সেম জিনিস কিন্তু। হ্যাঁ, তারপরে এই যে প্লাগইনটা পুরোটা বানানো হয়েছে, এটার হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট থাকে, সেটা হচ্ছে এই যে এখানে লেজি বুটস্ট্র্যাপ কারুসেল ভার্সন 5JS নামে একটা জাভাস্ক্রিপ্ট দেখতে পাচ্ছি। মূলত এইটুকু দিয়ে হচ্ছে আমাদের ফাংশনালিটিটাকে বানানো হয়েছে। হ্যাঁ, এটা লাগবে, এবং এটার একটা অ্যাক্টিভেশন কোড থাকে, যে আমরা আমাদের এই কোডটা কীভাবে কাজ করবে। হ্যাঁ, এই জাভাস্ক্রিপ্টটা, এই অ্যাক্টিভেশন কোডটা আমাদের লাগবে। তো আমরা যখন পরবর্তীতে কাজ করব তখন আপনাদেরকে একটু ডিটেইলস দেখাবো এটা। তো যে জিনিসটা করতে হবে, অ্যাক্টিভেশন যে কোডটা থাকবে, অ্যাক্টিভেশন কোডটা সবসময় আমাদের যে জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ, এটা তো আমাদের জাভাস্ক্রিপ্ট না, এটা অন্যদের একটা জাভাস্ক্রিপ্ট প্লাগইন, এটাকে এখানে রেখে দিলাম। আমাদের নিজস্ব কোড করার জন্য আমাদের এখানে একটা ফোল্ডার, একটা ফাইল ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম সময় রাখি স্ট্যান্ডার্ড যে ওয়ে, সেটা হচ্ছে main.js বা custom.js নামে রাখতে পারি, এবং এই জিনিসটা আমাদেরকে কল করতে হবে সবার নিচে। তো এখানে আমি সরাসরি জেএস ফোল্ডারে যেহেতু রেখেছি, জেএস ফোল্ডার থেকে আমাদেরকে এখানে main.js নিয়ে নিলাম। তো main.js নেওয়ার পরে আমরা এখন যত কাজ করব, এখানে আমরা কোনো টাচ করব না, এখানে আমাদের কোনো কাজ নেই, আমাদের কাজ হবে main.js এর মধ্যে। এটা কেটে দিলাম।